জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল। জানাবো রাষ্ট্র সংস্কারে 120টি প্রস্তাবে একমত এলডিপি, বলছেন কর্নেল অলি। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো ইতিহাস বিকৃত করা বন্ধে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। মনোনয়ন, পদ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক হোসেন সাংবাদিকদের বলেন, জিএম কাদেরের দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক সূত্র জানায়, 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাণিজ্য করে 18 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। এছাড়া দলীয় পদ বাণিজ্য করে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেছেন। দুদক সূত্র জানায়, জিএম কাদের নামে বেনামে সিঙ্গাপুর, লন্ডন ও অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। খালেদা জিয়া ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি। এম এ মালেক বলেন, আমরা খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম লন্ডনে ঈদ করে দেশে যেতে, তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন। তিনি বলেন, ডাক্তাররা বিষয়টি মাথায় রেখে ম্যাডামকে সেইভাবেই চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারণ সময়ে না পাওয়া যায় তাহলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার কিছুদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এম এ মালেক বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে কিছু পারছি না। ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর হয়তো তিনি দেশে ফিরবেন। একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি। সেনা সমর্থিত 11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। সেখানে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন। দেশ ছাড়ার সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বে ভূমিকায় ফেরেন। তিনি 24-এর গণ আন্দোলনের লন্ডন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক মহলে তারেক রহমানের ভূমিকার প্রশংসা হচ্ছে। আগামীতে সরকার গঠনে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে। খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেকের বিরুদ্ধে 1-11 সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার প্রায় 85টি মামলা দায়ের করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সক্রিয় তারেকের প্রত্যাবর্তন এখন বহুল প্রত্যাশিত হয়ে উঠেছে। এই সময় অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগের মাধ্যমে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে খালাস দিয়েছে আদালত। এর মধ্যে দিয়ে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা রইল না। সেই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বাধা কেটে গেল। 2024 সালের আগস্ট থেকেই তারেকের দেশে ফেরা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। তবে বিএনপির নেতারা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, তারেক রহমান যে কোনো সময় ফিরে আসতে পারেন। তিনি বলেন, তারেক রহমান তার নিরাপত্তার বিষয়সহ সবকিছু বিবেচনা করে দেশে ফিরবেন। বিএনপির লাখ লাখ নেতাকর্মী তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষা করছেন। আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে সেটি নিঃসন্দেহে বলা যায়। রাষ্ট্র সংস্কারে 120টি প্রস্তাবে একমত এলডিপি, বলছেন কর্নেল অলি। রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে 166টি মামলার যেই স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি 120টিতে একমত বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। অলি আহমেদ জানান, 166টি প্রস্তাবের মধ্যে তারা 120টিতে একমত প্রকাশ করেছেন। বাকি 42টিতে একমত নয়, 2টিতে আংশিকভাবে একমত এবং 2টি অস্পষ্ট। সংবিধান সংস্কার সংক্রান্ত 70টি প্রস্তাবের মধ্যে 51টিতে এলডিপি একমত, 16টিতে একমত নয়, 1টি আংশিকভাবে একমত এবং 2টো প্রস্তাব অস্পষ্ট বলে মনে করে দলটি।
বিচার বিভাগের 23টির মধ্যে 22টিতে একমত আর একটিতে আংশিকভাবে একমত। দুর্নীতি দমনের 20টির মধ্যে সবগুলোতে একমত। জনপ্রশাসনের 26টির মধ্যে 11টিতে একমত, 15টিতে একমত নয়। নির্বাচন সংস্কারের 27টি প্রস্তাবের মধ্যে 16টিতে একমত এবং 11টিতে দলটি একমত নয় বলে জানিয়েছেন কমিশনকে। অলি আহমেদ বলেন, সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ দুর্বল ছিল। তারা অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল। আপনি যত কিছুই করেন না কেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি না দু একজন লোক কাজ না করে। একজন ওসি, আরেকজন হলো ইউএনও। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানা শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাই নিটিং অ্যান্ড ডাইং কারখানা শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকালে শতাধিক শ্রমিক কারখানার কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের দুই দিকে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। কারখানা শ্রমিকরা জানান, এবার ঈদুল ফিতরের ছুটি 10 দিন ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ, কিন্তু গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানা শ্রমিকেরা তা মেনে নেয়নি। ঈদের 10 দিনের ছুটির পরিবর্তে 12 দিন ছুটির দাবি জানান শ্রমিকরা, কিন্তু শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এই নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় 1.5 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, সারা দেশে ঈদের ছুটি 10 দিন করা হয়েছে, কিন্তু ইউটা কারখানা শ্রমিকরা তা না মেনে 12 দিন ছুটির দাবি করেন। এক পর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন। ইতিহাস বিকৃত করা বন্ধে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে জামায়াত। ইতিহাস বিকৃত করা বন্ধে জামায়াতে ইসলামী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দেশের সব আন্দোলন সংগ্রামের ইতিহাস বিকৃত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার কারণে আজও জাতি সঠিক ইতিহাস জানে না। ছাত্র জনতার অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্রে এখনই আভাস পাওয়া যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বলেন, জামায়াত শহীদদের নিয়ে 10 খণ্ডে 2500 পৃষ্ঠার বই প্রকাশ করেছে। এই বইতে শহীদদের পরিচয় ও শহীদ হওয়ার ঘটনা এবং আন্দোলনের ভূমিকা লিপিবদ্ধ আছে। আগামীতে আহত পঙ্গুত্ব বরণকারীদের পরিচয় এবং আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে বই প্রকাশ করা হবে, যাতে করে কোনো অপশক্তি জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করতে না পারে। তিনি বলেন, রাষ্ট্রের সূর্য সন্তানদের রাষ্ট্র যথাযথ সম্মান করেনি। রাষ্ট্র যদি প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা করে সম্মানজনক সহায়তা করে, তবে 2000 কোটি টাকার প্রয়োজন হবে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। সেই টাকার তুলনায় এই টাকা কিছুই না, বুলবুল বলেন। জামায়াতের একটি রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের আগে শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারীদের তালিকা করেছে, শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহত পঙ্গুত্ব বরণকারীদের পাশে রয়েছে। কিন্তু এটি রাষ্ট্র করার কথা থাকলেও রাষ্ট্র সেটি এখনো করতে পারেনি। 5ই আগস্ট পূর্ববর্তী রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার শিকার প্রত্যেক শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছে জামায়াত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।